প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে 2024 সালে এসে আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হয়েছে স্বৈরাচার সরকার থেকে। আমাদের এই দেশকে বাঁচাতে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে। এখনো যারা মারা গেছে, এরকম বেওয়ারিশ কে দাফন দেওয়া হয়েছে, পরিবার এখন পর্যন্ত তাদের লাশ খুঁজে পায়নি। পরিবার এখনো তাদের ছবি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কান্না করতেছে। এরপরে যারা আহত হয়েছে তাদের কিছু মানুষদের, কিছু ছাত্র, কিছু জনতাদের চিকিৎসা হচ্ছে খুব ভালোভাবে রাষ্ট্রীয় খরচে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাহায্য সহযোগিতায়। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা আহত হয়েছে এর ভিতর অনেকেই এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো সুচিকিৎসা পাচ্ছে না। ফলে তারা তাদের চিকিৎসা বহন করতে না পেরে তারা চিকিৎসা ছেড়ে বাড়ি চলে গেছে। এখনো অনেক মিডিয়ায় দেখা যাচ্ছে তারা আর্তনাদ করছে, কান্না করছে, কিন্তু তাদের পাশে কাউকে পাওয়া যাচ্ছে না। মাত্র কয়েকদিন আগে একটি ছেলে তার চক্ষু চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যেতে হয়েছে সাধারণ মানুষের সহযোগিতায়। যখন মিডিয়ায় আসছে, আমাদের রাষ্ট্র থেকে অনেককে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাচ্ছে, সুচিকিৎসা করতেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো অনেক ছাত্র জনতা চিকিৎসা পাচ্ছে না। আশা রাখবো বিভিন্ন রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা এখন আমাদের সবচেয়ে জরুরি বিষয়। না হলে এই ছাত্র জনতার পরিবার, এরা আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জনে যারা একটু অঙ্গ হারিয়েছে, যারা সুস্থ ছিল, অনেক স্বপ্ন ছিল জীবনে, কিন্তু একটু অঙ্গ হারানোর পরে কারো চোখ দুটো নাই, হাত নেই, পা নেই, তারা বুঝে তাদের কতটা কষ্ট হচ্ছে। অতএব আমাদের সর্বদিক থেকে, সরকার দিক থেকে এবং সকল পর্যায় থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আল্লাহ হাফেজ।